আমি প্রফেসর ডাক্তার লুৎফর রহমান, বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ শাখায় নিয়োজিত। আমি এই শাখার চক্ষু বিভাগের নিউরো অপথলমোলজি সম্পর্কে সমস্ত রোগীর সেবা দিয়ে থাকি। নিউরো অপথলমোলজি মানে চক্ষু বিষয়ের একটা বিশেষায়িত শাখা, যে শাখাটা চোখের স্নায়ুতন্ত্র, ব্রেইনের সমস্যা, দৃষ্টিশক্তি ঘাটতি, এই তিনটা জিনিস একসঙ্গে হয়। রোগীদের সমস্যা থাকে দৃষ্টিশক্তি ঘাটতি, সেখানে আমরা পরীক্ষা করে যেটা পাই, দেখা যায় চোখের যে একটা স্নায়ুতন্ত্র আছে, চোখে দেখা, চোখ মুভমেন্ট করা, চোখ পিটপিট করা, এই সমস্ত সমস্যাগুলো এই স্নায়ুতন্ত্র রিলেটেড সমস্যা। এই সমস্যাগুলো নিউরোলজির আওতায় পড়ে। অপথলমিক পার্ট এবং নিউরোলজি পার্ট দুইটা একসঙ্গে এই ঘটনাটা ঘটে এবং এটা শুধু আমরাই এর সমাধান দিয়ে থাকি। যারা নিউরো অপথলমোলজি বাংলাদেশে একটা নতুন শাখা, এই শাখাটা আমি প্রথম উদ্ভাবন করি এবং এই শাখাটা এখন আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বিভিন্ন স্তরে আমার ছাত্র ছাত্রী রয়েছে যারা এই বিষয়ে সেবাদান করে থাকেন। নিউরো অপথলমোলজির আওতায় যে সমস্ত চক্ষু রোগগুলো পড়ে তাদের মধ্যে একটা হলো ডাবল ভিশন। একটা রোগী সে একটা জিনিসের দুটো দেখে, যখন সে দাঁড়াতে যাবে একটা জিনিস যখন দুটো দেখবে তখন মাথা ঘুরবে, পড়ে যেতে থাকবে। এই দুইটা দেখা, এটা হলো চোখের নার্ভের সমস্যা। আমাদের চোখে কতগুলো ক্র্যানিয়াল নার্ভ আছে, এই নার্ভের যে কোনো একটা প্যারালাইসিস হলে দুইটা চোখের ব্যালেন্স হয় না। যখনই ব্যালেন্স হবে না তখনই সে ডান চোখে একটা দেখবে, বাম চোখে একটা দেখবে। তখন দুই চোখ একসঙ্গে তাকাবে, দুইটা দেখবে। একটা জিনিস যখন দুইটা দেখবে তখন সে হাঁটতে পারবে না, দাঁড়াইতে পারবে না, মুভমেন্ট করতে পারবে না। এটা একটা বিরাট জটিল সমস্যা। এই সমস্যাকে আমাকে ডায়াগনোসিস করতে হয়। কেন সে ডাবল দেখে, তার কোন কোন অংশ এফেক্টেড, এটা কি নার্ভ এফেক্টেড অথবা এটা কি ব্রেইনের সমস্যা, এটা কি ব্রেইন স্টেমের সমস্যা, এটাকে আমরা শনাক্ত করে তারপর চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করলে ভালো হয়ে যায়। তাহলে আজকের আলোচনায় যেগুলো দেখা গেল যে অনেক নিউরো অপথলমোলজির পেশেন্ট আমাদের চারিপাশে আছে, যেগুলো খুব জটিল ধরনের সমস্যা, অনেক রোগী ভুগতেছে। এরা নিউরোলজির কাছে যাচ্ছে, এরা মেডিসিনের ডাক্তারের কাছে যায়, এরা নাক কান গলার ডাক্তারের কাছে যায়, কিন্তু কোথাও গিয়ে ফলপ্রসূ সমাধান পায় না। শেষ পর্যন্ত যখন আমাদের কাছে আসে তখন আমরা এর একটা ডেফিনিট শনাক্ত করে ফেলি যে এটা এই সমস্যা, তার কারণটা ব্রেনের ভিতরে অথবা নার্ভের ভিতরে যেখানেই হোক বের করে ফেলি। বের করে তাকে চিকিৎসা দিই, দেখা যায় আমাদের মেজরিটি রোগ ভালো হয়ে যায়, রোগী হাসতে হাসতে বাড়ি চলে যায়। এটি আমাদের নিউরো অপথলমোলজির সফলতা।